হরে কৃষ্ণ। আজ পাণ্ডবা নির্জলা একাদশীর প্রভাতে আমি গোপুসোনাকে জাগানোর জন্য চলে এলাম। হে মধুসূদন, তোমার কাছে জানিয়ে গেলাম, শেষের দিনে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও না। এরপর গুপি চন্দন দিয়ে গোপুসোনাকে পরিষ্কার করে দিচ্ছি। তারপর আমি দুধ দিয়ে অভিষেক করিয়ে দেব। পাপ কর্মরত ও ধর্মহীন ব্যক্তিগণও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারাও যমালয়ে গমন করে না। যদি কোনো ব্যক্তির স্বর্গলাভের ইচ্ছে হয়ে থাকে, নরক নিকৃষ্ট বোধ হয়, তাহা হইলে প্রতি মানে উভয় পক্ষের একাদশীতেই ভোজন ত্যাগ করা অবশ্যই কর্তব্য। জ্যৈষ্ঠ শুক্লপক্ষীয় এই পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদরূপে বর্ণিত হইয়াছে। সারাদিন নির্জলা থেকে একাদশীর উপবাস করতে হবে। শ্রী ব্যাসদেবের এই বাক্য শ্রবণ করিয়া বীরবাহু ভীমসেন অস্বস্ত পত্রের ন্যায় কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিলেন, হে মহাবুদ্ধি পিতামহ ব্যাসদেব, আমার জ্যৈষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, মাতা কুন্তি দেবী, ধনুর্ধর অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী ইহারা একাদশী দিবসে কেহই ভোজন করে নাই। উহারা বিশেষত ধর্মরাজ আমাকে নিত্যই বলেন যে, হে বৃকোদর, তুমি একাদশী দিবসে ভোজন করিও না। আমি তাহাদিগকে বলি, একাদশীতে উপবাস যে স্বচ্ছ শাস্ত্রবিহিত তাহা আমি জানি, কিন্তু আমার ক্ষুধা অসহ্য, আমি উপবাসে অসমর্থ। আমি দানাদি যথাশক্তি দিতে পারি, কেশব ভগবানের পূজা যথাবিধি করিতে পারি, কিন্তু উপবাস যে করিতে পারি না। উপবাস ব্যতীত একাদশী ব্রতের ফল কিরূপে আমার লভ্য হইবে, তা আমার নিকট বলুন। সমস্ত কিছু শ্রবণ করে ভীমদেব এই একাদশী পালন করিলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় নির্জলা একাদশীতে জলপান ব্যতীত উপবাস করিবে। এই একাদশী ধন ধান্য ও পুত্রদায়িনী, ইহা আমি সত্য করিয়া বলিতেছি। যমদূতগণ এই ব্রত পালনকারী ব্যক্তিকে মৃত্যুর পর স্পর্শ করিতে পারে নাই। উপরন্তু বিষ্ণুদূতগণ সেই বৈষ্ণবকে বিষ্ণুলোকে লইয়া যান। অতএব সর্ব প্রযত্নে এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করিবে। পাণ্ডবেরা এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করিয়া এই ব্রত পালন করিতেছেন। শ্রী ভীমসেনের ওই দিন হইতে নির্জলা একাদশী ব্রত পালন করিতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হইয়াছে। একাদশী পালনকারী ব্যক্তি বৈকুণ্ঠ